করছো তুমি? বাড়িটা খুব অন্ধকার হয়েছিল, তাই ভাবলাম যে আজকে এরকম একটা আলোর উৎসবের দিনে গোটা বাড়িটাতে খুশির আলো জ্বলুক। আলো জ্বালিয়ে সেলিব্রেট করার মতো কিছু হয়নি, বন্ধ করো এসব। মা, আনন্দের মুহূর্তগুলোকে ধরে রাখুন, অনেক ভাগ্য করে কিন্তু এগুলো পাওয়া যায়। তোজোকে ফিরিয়ে এনেছো বলে ভেবো না তুমি যা খুশি তাই করতে পারো। আমি এসব পছন্দ করি না। কিন্তু বাড়ির অন্য সবাই তো করে, তারাও তো চায় একটা দিন আনন্দ করতে। অন্তত তাদের কথা ভেবে আপনি এটা মেনে নিন। আমি এখন উচিত কেন মা? তাকে তো আপনিই চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন, অবশ্যই এতে ওর ভালোই হয়েছে। তো হঠাৎ করে এটা নিয়ে তো চিন্তায় পড়ার কি হলো? সব সময় কথার উপর কথা বলো না। আই ডোন্ট লাইক ইট। আজ যেটা করেছো করেছো, নেক্সট টাইম আমার পারমিশন ছাড়া কিচ্ছু করবে না। আচ্ছা, আমি কিছু করলেই তাতে আপনার এত আপত্তি কেন হয় মা? না, প্রত্যেকবারই যে এতে আপনার ক্ষতি হয় তেমনটা তো নয়। আপনি জানেন, আজকের দিনেই শ্রীরামচন্দ্র 14 বছরের বনবাস থাকার পর অযোধ্যায় ফিরে এসেছিল। আজকের এই পুণ্যের আলোতে সব কিছু পাপ, সব কিছু খারাপ ধুয়ে মুছে যায়। মম, মম একটু শোনো। মম, তুমি শুনেছো? পুলিশ ভিকিকে অ্যারেস্ট করেছে। তুমি এটাও শুনেছো কেন করেছে? এনিওয়ে, এখন না, পরে এসব নিয়ে আলোচনা হবে। উইল টক অ্যাবাউট লেটার। মম, যা হয়েছে আমি কিচ্ছু বিশ্বাস করি না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে মম। হ্যাঁ, খবরটা পেয়ে আমারও সেটাই মনে হয়েছিল। এনিওয়ে, এখন থাক, আমি পরে ব্যাপারটা খতিয়ে দেখবো। কিন্তু মম, এত টেনশন কেন করছো? পুলিশ ধরেছে, বাঘে নয়। মম, এটা একটা প্রেস্টিজ ইস্যু আমার। আই মিন, আমার, তোমার, আমাদের সবার মম। ভিকি আমার ফ্যামিলির কেউ নয়। অশ্মির সঙ্গে বিয়ে হলে হয়তো অন্য ব্যাপার হতো, বাট নট নাও। কাম্মি, এগুলো তুমি সাজিয়েছো? মম, সবাই জানে ভিকি তোমার সঙ্গে অ্যাসোসিয়েটেড। খবরটা জানাজানি হলে মিডিয়াও ছাড়বে না মম। কি জানাজানি হবে, কে জানবে, কেন জানবে, কি হবে না হবে, দ্যাট ইজ মাই বিজনেস। আই টেক কেয়ার অফ ইট, ইউ রিল্যাক্স। কেন? বাড়িটা কত সুন্দর লাগছে। তুমি কি বলেছিলে আলো দিয়ে সাজাতে? তোমার সুন্দর লাগছে? ভালো লাগছে। আচ্ছা শোনো, বলো তো আজকে ঠাম্মি তোমার জন্য কি রেখেছে, কি এনেছে বলো? বাজি। বাজি বাজি, হ্যাঁ, অনেকগুলো বাজি এনেছি ঠাম্মি তোমার জন্য। হ্যাঁ, তুমি কোনটা পছন্দ করো বলো, কোনটা ভাল লাগে তোমার? চকেট, চরকা। চরকা? এটা যা চেঞ্জ করে নাও না। আজ তোজোর ফিরে আসাটা আমরা অন্যভাবে সেলিব্রেট করব। আচ্ছা শোনো, আমার কোনটা ভালো লাগে বলো তো তোমার? রাশি এত কুল কি করে? ভিকির ধরা পড়ায় ওর কোন হাত নেই তো? আমি জানি এই সব কিছু তোমার জন্য হয়েছে, তাই না? একদমই তাই। আমি কিন্তু বাড়ির কাউকে কিচ্ছু বলি। আমি তো ভেবেছিলাম আগে সবকিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপর সবাইকে সারপ্রাইজ দেব। কথা ঘুরিও না মান্নাত, ভিকি তোমার জন্য অ্যারেস্ট হয়েছে। খুব হ্যাপি হচ্ছ না তুমি? আমার তো হ্যাপি হওয়ার অনেকগুলো কারণ আছে।
আর ভিকি যে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে সেটা তো সত্যি সত্যিই খুশির খবর, তাই না? অন্যায় করে করে আর কতদিন পার পাওয়া যায় রিটা? তুমিও পাবে না, এই হাসি না বেরিয়ে যাবে। একটা কথা মনে রেখো মান্নাত, ইউ হ্যাভ টু পে ফর দিস। কিরে হলো? হ্যাঁ হয়ে এসছে। শিখা, শিখা, কি হয়েছে কি বলো? বলছি এই জানলাটায় কয়েকটা দাও না, এই জানলাটা। শুধু ফরমাইশ করা, এক গান এসে ফরমাইশ না করে নিজে একটু কাজে হাত দিতে পারো না? ধরো। আচ্ছা, সত্যি এই জিনিস দেখেও সুখ গো, দেখেও সুখ। সত্যি গায়ের বাড়িতে তুমি, তারপরে সরলা বৌদি, সবাই সারা বাড়ি একেবারে হাতে হাতে সাজিয়ে তুলতে এই মাটির প্রদীপ দিয়ে গোটা বাড়িটা একদম ঝলমল ঝলমল করতো। সত্যি আনন্দে না চোখে জল এসে যায় গো আমার। আবার হবে, আবার হবে, সেই দিন আসছে, আমি বলে রাখলাম। বুঝছিস? হ্যাঁ, বাহ, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বাবা, বাইরে সবাই বাজি পোড়াচ্ছে, আমাদের জন্য বাজি এনে দাও না গো। বাইরে যারা পোড়াচ্ছে তাদেরটাই দেখ বাবা, সেটা দেখি আনন্দ কর। পোড়ানোর মতো টাকা তো আমাদের নেই, বুঝিস না কেন? বলতে এরকম ভাবে বললে মন খারাপ। আচ্ছা, তোর যদি ওই মোমবাতির আলো দেখে আনন্দ হয়, তাহলে ওদের বাজি দেখে বাজি পোড়াতে ইচ্ছে করবে না? এই যে এইটা হচ্ছে তোর দোষ, বুঝলি? এইটা তোর দোষ। এই আশকারা দিয়ে দিই না, ওদের মাথায় তুলিস তুই। উমেশদি, বেশ কয়েকটা মোমবাতি তো আছে, একটু বাইরে জ্বালি। এখানে একটা বসা, দাঁড়া আমি আগে ওদিকটা সামলাই। ধর। এই, হবে হবে। তোদের কি হয়েছে রে? এনা ধর, তুই এটা ধর। এই, নে তুই এটা ধর। বাহ, ঝামেলা মিটলো। আর একদম দেখি না যে কিছু অশান্তি হচ্ছে। যা সবাই মিলে একসাথে যা, দাঁড়াবাতি পড়া যা। যা। দুটো এই কোটে কি হবে? এই যে এই হচ্ছে তোদের দোষ, বুঝলি? যখন ছিল না তখন বায়না করছিলি, এখন হলো আরো বেশি করেছে। ঠিক আছে। অল্পতে খুশি হতে শেখ না বাবা। যা যা যা, এই কটা নিয়ে পড়া, আনন্দ কর। যা 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 যা। বাড়ি বাড়ি কথা বল। আমার ভাতটা কিন্তু তোমাকে দিবি। হ্যাঁ, তুই বড় হয়ে গেছিস তো, তাই তোর জন্য তোর ভেবে আর আনেনি। তোর জন্য মানে বুঝতে পারছিস কি বলছি? ওই বলছে তোর কথা ভেবে, তুই যেহেতু বড় হয়ে গেছিস, মানে ওরা আসলে নিজেরা পোড়াবে, ওই জন্য তোর কথা। তুমি তো ভালো করে বুঝিয়ে দিচ্ছ ঠাকুরপো, কিন্তু একবার ভেবে দেখো যে কেমন শয়তান ছিল আমি পেটে ধরেছি। আরে না, দেবে, কি দেবে। হচ্ছেটা কি? দাও দু চার ভাত। দেবে দেবে। এই গোল গোল শোন, এই কটা বাজি তোরা সবাই মিলে মিশে পোড়া, দেখবি সবাই মিলে পোড়ালে কি ভালো লাগবে। যা যা যা। যা যা যা, শোন শোন, ভাগ করে করিস না, ঝগড়াঝাটি করে ভাগ করে পড়ে। আরে ভাই ফোটার সময় কে আসছে জানিস? বলতো কে? কে? কে তুই বলতে পারবি? তুই বলবি? কেউ পারে না। রাশি আসছে, রাশি আর উজ্জ্বল। সত্যি রাশি দিদি আসছে? হ্যাঁ? উজ্জ্বল দাদা আসছে? হ্যাঁ, ওই কথা ভেবে আনন্দে কাটা। যা যা যা, এগুলো ভাগ করে পড়া। যা, যা। এসব কি? খুলে দেখো। আপনি বলুন না। তোমার জন্য সামান্য কিছু উপহার, দিওয়ালি গিফট। এবার নিশ্চয়ই বলবে এসবের কোনো দরকার ছিল না। দরকার নয়, ব্যাপারটা আসলে ইচ্ছে। আমার ইচ্ছে করেছিল তোমায় কিছু দিতে, তাই এনেছি। আপনি বসুন, আমি কফি নিয়ে আসছি। তুমি বলেছো এটাই অনেক। বাই দ্য ওয়ে, এখানে কিছু শাড়ি আছে,
তোমার যেটা পছন্দ সেটা পরে রেডি হয়ে থেকো। আজ আজ আমরা বাইরে ডিনার করব। না না, আজকে কি করে যাবে ও? আজকে পুজোর অনেক জোগাড় যন্ত্র, অনেক কাজ বাকি, ও পারবে না আজ যেতে। হ্যাঁ, কাজ করুন না, আমি তো এখনই মান্নাতকে নিয়ে যাচ্ছি না। না, বিশ্বাস করুন আজকে একদম হবে না, নাহলে আপনাকে। তাছাড়া বিয়ের আগে দুজনের এভাবে বারবার দেখা করাটা কি ঠিক? একদম ঠিক নয়। আসলে দেখা করাটা তো মানে মুখ দেখাই উচিত নয়। আমরা নেহাত ভালো তাই অ্যালাউ করছি। ও বাবা, এইসব আবার নিয়ম আছে নাকি? আসলে নিয়ম তো অনেক কিছু আছে, কিন্তু আমরা ওর মুখ চেয়ে অনেক কিছু ছাড় দিচ্ছি। এইগুলো একটু মাথায় রাখুন ডক্টর জেসি। আপনাদের এত কাজের ব্যাপার আছে আমি জানলে আমি জাস্ট এগুলো দিয়েই। এইসব তো কথার কথা। আসলে আমরা বুঝি যে আপনার এখন মান্নাতকে দেখার ইচ্ছা আরো বেড়ে গেছে, কিন্তু জানেন ডাক্তারবাবু, সবুরে মেওয়া ফলে। বেশ বুঝতে পারছি, আমি এবারই ধারে কাছে গেছলে আপনারা আমাকে এভাবেই লেগপুল করবেন। না, কিন্তু ব্যাপারটা ভীষণ সিরিয়াস। আচ্ছা দেখুন, এতদিন ধরে যখন নিয়ম কানুনগুলো চলে আসছে, নিশ্চয়ই তার কোনো একটা কারণ আছে। আমার জন্য কোনো নিয়মই নেই, তবে আপনারা যখন বলছেন ঠিক আছে, আজ আসেন। বাই মান্নাত। টেক কেয়ার। যাক বাবা, গেছে। সত্যি আপদটা গেছে বলো, একদম ইটুলির মতো এঁটে থাকে রাশির গায়ে। কিন্তু একটা কথা বলবে আমায়, এভাবে আমাকে আর কতদিন বাঁচাবে তোমরা? তুমি কোথায় উজ্জ্বল? আমি আর পারছি না, পারছি না। রাশি, রাশি কোথায় গেল? রাশিকে তো দেখতে পাচ্ছি না। তুমি এনজয় করছো, যাও যাও, দেখো দেখো আরো হচ্ছে, ওইখানে দেখো দেখো গিয়ে দেখো, যাও যাও যাও।
ভেবেছিলেটা কি? হ্যাঁ, এভাবে পথ চলতে চলতে মাঝপথে থেমে পড়লে বিপদ হয় উজ্জ্বল। এত ঠেকে তোমার এটুকু শেখা উচিত ছিল উজ্জ্বল। আমি জানি তুমি আছো, বরাবরের মতন আমাকে বাঁচিয়ে নেবে। মান্নাত, কি বললে তুমি? কি বললে? আসলে ওই মানে আমার আমার না আমার না- আমার না ঠিক কিছু মনে নেই, মানে চল চল চল, কাম অন কাম অন রিটা প্লিজ। নানি নানি দরজাকে একটু ডাকো ঠিক করে, কেয়ারফুল থাকো। ওরে কেয়ারফুল। কে তুমি? মানে আর আমি আমি না ঠিক আমি ভুলে গেছি। উজ্জ্বল, এভাবে হাসি মুখে এসব কথা বললেও না কিরকম ভয় ভয় করে। দেখো, ভয় করুক আর যাই করুক, সত্যি তো এখন এটাই, তাই না? তুমি কে আমি জানি না, আমি শুধু জানি রিটা আমার ওয়াইফ। আচ্ছা, আর কিচ্ছু জানো না? জানি জানি যে তোমাকে আমার জন্য মান্নাত হতে হয়েছে, তবে তোমাকে মান্নাত থেকে আবার রাশি করবো আমি। এবার শুধু দেখো আমার খেলাটা। মান্নাত, আবার মান্নাত তো মান্নাত না, মান্নাত না, রাশি। ওজি ওজি তুমি তুমি এখানে? কারোর সঙ্গে মানে কারোর সঙ্গে মিট না করে তুমি এখানে ওর সাথে? দেখো দেখো, এইটাকেই টেলিপ্যাথি বলে। আমি এক্ষুনি মান্নাতকে তোমার কথাই বলছিলাম। And see, here, sweetheart, you're just here. ওজি আমি জাস্ট ভাবলাম মানে হঠাৎ করে তোমাকে দেখলাম, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আসলে আমি ঢুকতেই ওকে দেখলাম, তাই ওকেই মানে আমাকে দেখতে পাওনি? আমরা তো সবাই ওই যে লনে ছিলাম, তুমি দেখোনি? আসলে রিটা, I was so tired. আর কাউকে খুঁজতে ইচ্ছে করছিল না, খালি ভাবছিলাম যে কখন তোমার সাথে দেখা হবে আর কখন তোমায় হাগ করব। ওজি কি করছো একটা বাইরের মেয়ের সামনে? সুইটহার্ট, তুমি আমার ওয়াইফ, আর এতদিন পরে যখন তোমার সাথে দেখা হয়েছে এটুকু তো হবেই, তাই না? উজি মমের সঙ্গে দেখা করবে না? তুমি জানো মম তোমার জন্য টেনশন করে কত শরীর খারাপ করে ফেলেছে। মম কোথায়? ওই তো ওখানে, চলো আমি নিয়ে যাচ্ছি। এসো, ওইখানে আছে, এসো আমার সঙ্গে, চলো। পলাশ, আরে একটু কেয়ারফুল থাকবো না? তোজোকে একটু অত কাছে কেন রেখেছো? তোজো বেটা একটু সরে এসো, এদিকে চলে এসো, অত কাছে থাকে না। মম তোজো দেখো কে এসেছে।